কোনো অশুভ মহল ছাত্রছাত্রীদের আবেগকে পুঁজি করে দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করা পায়তারা চালাচ্ছে। মির্জা ফখরুল এবং তার দল বিএনপি এদের মুক্তিযুদ্ধের প্রতি কোনো প্রকার সম্মান বোধ নেই, মুক্তিযুদ্ধের চেতনা তারা বিশ্বাসী, এটা এখন আর মনে করার কোনো কারণ নেই। মুক্তিযোদ্ধাদের কোটা সমর্থন না করা তার মানে তারা এতদিন মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই ছিল, তার প্রমাণ তারা নতুন করে দিল। আমাদের সকলের মনে রাখা উচিত, দেশের সর্বোচ্চ আদালতের প্রতি সম্মান দেখাতে হবে এবং আমাদের সুপ্রিম কোর্ট পবিত্র সংবিধানের অভিভাবক। এই পবিত্র সংবিধানই দেশের সর্বোচ্চ আইন। দেশের সর্বোচ্চ আদালত যখন সরকার পক্ষ, আন্দোলনকারী প্রতিনিধি, মূল মামলা দায়েরকারী পক্ষসহ সকলের বক্তব্য শুনে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে, ঠিক সেই মুহূর্তে আন্দোলনের নামে জনগণের চলাফেরা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা বেআইনি। এছাড়াও ইতোমধ্যেই গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের অনেকে অদ্ভুতপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত আচরণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থা না হেঁটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং বেআইনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোনো অশুভ মহল ছাত্রছাত্রীদের আবেগকে পুঁজি করে দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করা পায়তারা চালাচ্ছে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্র বা দেশের জনগণের জন্য কল্যাণকর নয়।